আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আজকে আমি খুবই মজাদার আর খুবই ইউনিক একটি খাবার রেসিপি আপনার সাথে শেয়ার করব। রেসিপিটির নাম হলো চিতল মাছের মুইঠা। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এই রেসিপিটা আগে 15 দিনে আমার দাদু নানুরা এটা ট্রাই করতো, আর এটা খেতে কিন্তু খুবই মজার। তো এখানে মাছগুলোকে নিয়ে নিয়েছি, দেখুন মাছের সাইজটা। এখন মাছটার ভেতরের যে অংশটা আছে এইটাকে ভালো করে শিলনোড়া দিয়ে বেটে নেওয়া হবে, আর ওপরে যে খোসাটা আছে খোসাটা আলাদা করে রাখা হবে। তো এই প্রসেসটা কিন্তু আপনারা একটু ভালো করে দেখবেন, যে ভালো করে উপর দিয়ে থেতলানো হচ্ছে, থেতলানোর পর ভিতরে মাংসটাকে আলাদা করে নিবে, আর ওপরে যে খোসাটা আছে এটা আলাদা করে রেখে দিবে। এই রেসিপিটা আগে অনেক বেশি প্রচলন ছিল, আর আমার নানুর মুখে প্রায়ই শুনতাম, তাই আজকে নিজেই বানিয়ে দেখছি যেটা কেমন খেতে আসলে, এটার কেন এত হাইপ। তো এটাই আজকে বানিয়ে দেখছি। তো এই তো দেখুন, এইভাবে উপরের যে খোসা বা চামড়া ওইটা আমি আলাদা করে নিয়েছি, আর ভেতরে যে মাংস এটাকে ভালো করে থেতলে নিচ্ছি, কারণ এটাকে ভালো করে পিষে নেওয়া হবে মাংসটাকে। তো মাংসটা দেখুন কীভাবে আলাদা হয়ে যাচ্ছে, আর ওপরের খোসাটা কিন্তু পুরোই সুন্দর রয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিব মাংসটার মধ্যে রসুন আর পেঁয়াজ। রসুনের কোয়া দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি আস্ত। দেওয়ার পর ভালো করে পিষে নেব, একদম যতটা পসিবল ততটা ভালো করে পিষে নিতে হবে। এইভাবে রসুনের একটা স্ট্রং ফ্লেভার থাকবে, আর খেতে কিন্তু খুবই দারুণ লাগবে। তো এইভাবে ভালো করে আমি পিষে নিচ্ছি, যতটুকু পসিবল পিষে নিতে হবে, যেহেতু একটু কাটা কাটা থাকবে, তো এটার জন্য একটু ভালো করে পিষে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিব লবণ পরিমাণ মতো, তারপর দিয়ে দিয়েছি এখানে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। দেওয়ার পর ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, আর সবগুলো আমি হাফ চামচ করে দিয়ে দিয়েছি। এবার হাত দিয়ে মাখানোর পর কিন্তু এটা রেডি হয়ে যাবে। এখন আমি যে মাখানোর পুরটা এটা আমি খোসার উপরে দিয়ে দিব, খোসার উপর দিয়ে দিয়ে ভালো করে আটকে নিব। আমি বড় বড় করে দুটো করে নিচ্ছি, এরকম করে খোসাটা নিচে দিয়ে ওপরে অংশটাকে দিয়ে দিচ্ছি পুরটাকে। আবার আমি খোসা দিয়ে সাইড দিয়ে ভরাট করে দিব, ভালো করে আটকে দিব। তো এইভাবে কিন্তু সাইড দিয়ে উপর দিয়ে ভালো করে খোসাটাকে আটকে দিতে হবে। এটা কিন্তু খোসাটা দিয়ে বানাতে হবে, আর খোসাটা কিন্তু সাবধানে আটকে দিতে হবে যেন খুলে না যায়। এভাবে আমি বড় বড় সাইজ করে দুটো বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে ছোটো সাইজ করেও বানাতে পারেন, বাট আমার কাছে এটা বড় সাইজ করে বেশি দেখতে ভালো লাগছিল, তার জন্য একটু বড় সাইজ করে নিয়ে নিয়েছি। তো এইভাবে সুন্দর করে মুখটাকে আটকে দিয়ে চারপাশ ভরাট করে নিতে হবে। এবার প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিতে হবে। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি মুইঠাগুলোকে দিয়ে দিয়েছি তেলের মধ্যে, আর ভালো করে উল্টে পাল্টে নিব। কিছুক্ষণ পর পর উল্টে দিব, ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিব। যখন তেলটা একদম শুকিয়ে শুকিয়ে আসবে তখন মুইঠাগুলোকে আলাদা একটি পাত্রে নিয়ে নিব। আর এই তো দেখুন রেডি হয়ে গিয়েছে। সবাই ট্রাই করুন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।